পানিহাটিতে অভয়ের মায়ের প্রচারে তৃণমূলের বাধা দেওয়ার অভিযোগ। পানিহাটি ৬ নম্বর ওয়ার্ড ইলিয়াস রোডের ঘটনা। বুধবার বিজেপির পানিহাটি বিধানসভার প্রার্থী শ্রীমতী রত্না দেবনাথ মহাশয়ের উপর তৃণমূলের মহিলা কর্মী চড়াও হয় এবং প্রার্থীকে হেনস্থা করে। এই ভিডিও সামনে আসতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, পানিহাটিতে অভয়ের মা প্রচার করাকালীন তার উপরে হামলার অভিযোগ উঠল, ঠিক কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কি জানা যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানাও। হ্যাঁ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর অনুযায়ী তৃণমূলের যে মহিলা কর্মীরা রয়েছে তারা তাদের সঙ্গে একটা গন্ডগোলের সৃষ্টি হয়। যেটা অভিযোগ যে তাদের তরফ থেকে একটা চড়াও হয়ে উঠেছিল। তারা রত্না দেবী অর্থাৎ অভয়ার মা, তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে পানিহাটিতে এবং সেখানে তিনি দাঁড়ানোর পরে কিন্তু সবার বাড়ি বাড়ি যাচ্ছেন, ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছেন এবং গিয়ে তিনি তার মেয়ের বিচারের কথা যেমন বলছেন সেই সঙ্গে তিনি বলছেন বারে বারে যে মহিলাদের নিরাপত্তা এই রাজ্যে অনিশ্চিত, সুতরাং তিনি এই জন্যেই বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন যাতে তিনি এই নিরাপত্তা পানিহাট শুধু তিনি নয়, মানে তার ঘরের মেয়ে নয়, সব বাড়ির মেয়েরাই যাতে নিরাপদ থাকে তাই লড়াইটা তিনি চালাতে চান। সেই আবেদন নিয়ে তিনি সবার বাড়ি বাড়ি যাচ্ছে, তাকে জিতালে তিনি এই কাজটা প্রথমে করে নিরাপত্তা নিশ্চিত করবেন। তো এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে তিনি যবে থেকে নমিনেশন তার নাম প্রকাশিত হয়েছে তখন থেকে তিনি এইভাবেই প্রচার করছেন ডোর টু ডোর। কিন্তু এরই মধ্যে বাড়তে যেতে এই ধরনের একটা ঘটনা যেখানে অভিযোগ উনি প্রচার করছিলেন, যেমন উনি দুবেলা প্রচার করছেন অন্যান্য কর্মীদের নিয়ে বিজেপির, সেরকমই প্রচার করছেন এবং তখনই এই ধরনের একটা হামলা হয় বলে অভিযোগ, কথা কাটাকাটি এবং তারপরেই এই ধরনের গন্ডগোলের সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে পুলিশের পরিস্থিতি সামাল দিয়েছে এবং নির্বাচন কমিশনের কাছেও কিন্তু এটা জানানো হবে বলে জানা যাচ্ছে। একদমই প্রতীতি, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। পানিহাটিতে রত্না দেবনাথের প্রচারে তৃণমূলের বাধা। সূত্রের খবর অনুযায়ী পানিহাটিতে রত্না দেবনাথ যে সময় প্রচার করছিলেন সেই মুহূর্তে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা তারা রত্না দেবনাথের এই মিছিলের ওপর হামলা করেন। রত্না দেবনাথের ওপর হামলা করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। অসভ্য